বাংলাদেশে চরমপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপের বিপরীতে পাকিস্তানে বাড়ছে সখ্যতা। 1971 সালের আগ পর্যন্ত পাকিস্তান এবং বাংলাদেশ একই দেশ ছিল। উর্দুভাষী পশ্চিম পাকিস্তানের আধিপত্য যখন বাংলাভাষী পূর্ব পাকিস্তানের কাছে অসহ্যকর হয়ে যায়, তখন সেখানে আন্দোলন শুরু হয় এবং সময়ের সাথে সাথে বাংলাদেশ স্বাধীনতা আদায় করে নেয়। স্বাধীনতার সুবিধাগুলি বাংলাদেশের বিকাশের বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে। অন্যদিকে পাকিস্তানের অবনতি অব্যাহত রয়েছে। এসব নিয়ে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছে ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ বা ইফসাস। ওই বিবৃতিতে বলা হয়, এই দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলা করতে আলাদা আলাদা নীতি বেছে নিয়েছে। বাংলাদেশ যখন পাকিস্তানের অবশিষ্টাংশের প্রভাব ছিল, তখন উগ্রবাদী ও সন্ত্রাসীদের উৎসাহিত ও আশ্রয় দেওয়ার ঘটনা ঘটেছে। তবে শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশক দেশটি একটি শক্তিশালী এবং ধারাবাহিকভাবে সন্ত্রাসবিরোধী সরকার দেখেছে। অন্যদিকে পাকিস্তান বিভিন্ন সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের সাথে নিবিড়ভাবে জড়িত থাকার অবিচল প্রত্যয় প্রকাশ করেছে। আরও বলা হয়, এই মাসের শুরুর দিকে ইফসাসের একটি বিবৃতির বিষয় ছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় হেফাজতে ইসলামের চালানো তাণ্ডব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের নামে ধ্বংস চালানো এবং ধর্মকে খারাপভাবে উপস্থাপনের জন্য হেফাজতের নিন্দা করেছেন। গত 19 এপ্রিল আল জাজিরা তাদের এক রিপোর্টে এক বাংলাদেশি কর্মকর্তাকে কোট করে। সেখানে তিনি বলেছেন, হেফাজতের প্রভাবশালী নেতাসহ কয়েকশো সদস্য ও সমর্থককে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছিল। হেফাজতের যুগ্ম সম্পাদক মোমিনুল হক এই সপ্তাহে ঢাকার মোহাম্মদপুরে একটি মাদ্রাসা থেকে আটক হন। তার আটকের পর ঢাকার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ বলেছেন, হকের বিরুদ্ধে আসা সব অভিযোগ আমরা তদন্ত করব। সে সহিংসতার প্ররোচনা দেওয়ার বেশ কয়েকটি মামলায় জড়িত। সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের দৃঢ় এবং সমন্বিত প্রতিক্রিয়া প্রকাশ করে যে হেফাজতের চরমপন্থী রূপ ধারণের সম্ভাবনার দিকে সরকারের জ্ঞান আছে। তাই হাসিনা সরকার স্পষ্ট ছিল যে হেফাজতকে প্রত্যাখ্যান করা দরকার। অন্যদিকে পাকিস্তান এই সপ্তাহে উগ্র ইসলামপন্থী সংগঠন তেহরিকি লাব্বাইক পাকিস্তান বা টিএলপি দ্বারা সহিংস বিক্ষোভ সামাল দিতে বিভ্রান্তি এবং ভুল অভিপ্রায় প্রকাশ করেছে। বাংলাদেশের হেফাজতের মতোই টিএলপি পাকিস্তানে শরিয়া আইন প্রয়োগের পক্ষে এবং দেশটির ব্লাসফেমি আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানাচ্ছে। টিএলপির দাবি যে পাকিস্তান সরকার 20 এপ্রিলের মধ্যে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করার জন্য টিএলপির সাথে একটি চুক্তি করেছিল। তা না করে সরকার টিএলপি নেতা সাদ হুসেন রিজভিকে আটক করে। সরকারের বিচার ও দৃষ্টিকোণের অভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে। পাকিস্তানিরা তাদের টিভি স্ক্রিনে দেখেছিল ভয়াবহতার সাথে সরকার হোঁচট খাচ্ছে এবং টিএলপির কাছে পরাজিত হয়েছে। হতবাক বাস্তবতা হলো, পাকিস্তান সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী নুরুল হক কাদেরি এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ গত নভেম্বরে এই চরমপন্থীদের দলের সাথে একটি চুক্তি সই করেছিল। এতে বলা হয়েছিল, পাকিস্তান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের একটি বিল 20 এপ্রিলের মধ্যে সংসদে উত্থাপন করা হবে। চুক্তি স্বাক্ষর এছাড়াও পাকিস্তানের সরকারের পক্ষ থেকে রায় এবং দূরদর্শিতার একটি বিশেষ অভাব প্রতিফলিত করে। এই বৈশিষ্ট্যগত বিভেদ থেকে শুরু হয়েছিল, যা দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে পাকিস্তান সরকার সন্ত্রাসবাদীদের এবং চরমপন্থীদের দৃঢ়ভাবে গ্রহণ করার এবং এগিয়ে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ করে চলেছিল। দূরদর্শিতার অভাবের প্রথম বিষয়টি ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করার ধারণাটি বিবেচনা করতে সম্মত হওয়া এবং তারপরে 5 মাস ধরে একটি তারিখ নির্ধারণ করে। সরকার এসব কাজ টিএলপির প্রত্যাশায় বাড়িয়েছে। ফলস্বরূপ পাকিস্তান নির্ভীকভাবে সন্ত্রাসী ও চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই করার নৈতিক দৃঢ়তা হারিয়েছে।